हाले दिल किसको सुनाए, आपके होते हुए हाले दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। जोरे बोलो ना सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। जोरे सुभान अल्लाह। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানাশিনী মা ও বোনেরা, ভারতের সরজমিনে থাকলে, ইন্ডিয়ান হতে গেলে আপনার কিছু প্রুফের দরকার আছে। বলে কিছু প্রুফ দেখাও, তুমি তোমার কোন ডকুমেন্টস দেখাও। আধার কার্ড শো করে দিলেন, প্যান কার্ড শো করে দিলেন, পাসপোর্ট শো করে দিলেন, আপনার ভোটার কার্ড শো করে দিলেন। আপনার জানো এই জায়গাতে বসবাস করার জন্য একটা ডকুমেন্টস হয়ে গেল। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর ইশক মুহাব্বতে আপনি ডুবেছেন কিনা, আপনার কোন প্রুফের দরকার আছে, ডকুমেন্টসের দরকার আছে। আপনি কোন ডকুমেন্টসটা দেবেন, যার জন্য কবি আলোচনা করে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার প্রুফ হচ্ছে, তোমার দলিল হচ্ছে, তোমার ডকুমেন্টস হচ্ছে, তোমার পরিচয় পত্র হচ্ছে নবী পাকের গোলাম হয়ে যাওয়া। যদি নবী পাকের গোলাম হয়ে যাও, তোমার এমনই একটা প্রুফ হয়ে গেল। তোমার যখন ইন্তেকাল হবে, ফেরেশতা তোমার কাছে থাকবে। যখন তোমাকে হাতে নিয়ে যাবে, তখন তোমার কাছে থাকবে। যখন তোমাকে কবরস্থানে নামাবে, তখন তোমার কাছে থাকবে। যখন তোমাকে উঠিয়ে সওয়াল করবে, তখন তোমার কাছে থাকবে। যখন তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা তোমাকে স্বাগতম জানাবে। যখন পুলসিরাতের রাস্তা পার হবে, তখন তোমার কাছে থাকবে তোমার ইমদাদের জন্য, তোমার সাহায্যের জন্য। কারণ হচ্ছে একটাই, আপনি নবীর গোলাম হয়ে গেছেন, যার জন্য ফেরেশতা আপনার হয়ে গেছে। আমার আল্লাহ বলে, শোনো গো এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমাকে পেতে চাও, ডাইরেক্ট আমাকে ধরার চেষ্টা করো না। আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, সেই জায়গাতে পৌঁছে যাবে, যার জন্য লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পেতে গেলে নবীকে পেতে হবে। নবী আমার বলেন, যদি আমাকে পেতে চাও, ওলিকে পেয়ে নাও। ওলি যদি তোমার হয়ে যায়, আমি তোমার হয়ে যাব। ওলি তখন বলে, শোনো, হাতে তুমি হাত দিবে, ভাই তুমি গ্রহণ করবে, গোলাম তুমি আমার হবে। কিন্তু জেনে রাখো, শুনে রাখো, তুমি মনে রাখো, তুমি যদি আমার হতে চাও, আমার গোলাম হতে চাও, আগে তুমি মায়ের কাছে যাও। মা যদি তোমার হয়, বাপ যদি তোমার হয়, আমি ওলি তোমার হব। আমি যদি তোমার হয়ে যাই, নবী তোমার হয়ে যাবে। নবী যদি তোমার হয়ে যায়, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। मैं गुलामी मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। मदीना 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 आई के जाबी सोनार मदीना। जोरे सुभान अल्लाह। हमारा नबीर बड़ दीवाना, चल के जाबी सोनार मदीना। আমার মন হয়েছে দিওয়ানা, চল के जाबी সোনার মদিনা। মদিনার মাটি পেলে
সুরমা বলে, তবেই ওগো দয়ার নবী, তবেই ওগো দয়ার নবী মিটত মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা, আমাদের দিল হয়েছে দিবানা, চলকে যাবি সোনার মদিনা। মনে বড় আশা আছে, যাবো আমি তোমার কাছে, টাকা বিনা ওগো নবী, টাকা বিনা ওগো নবী মদিনা যেতে পারি না, চলকে যাবি সোনার মদিনা, আমাদের দিল হয়েছে দিবানা, আইকে যাবি সোনার মদিনা। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, টাকা পয়সা আছে অনেক, ধন সম্পদ আছে অনেক, সোনা জহরাত আছে অনেক, অনেক কিছু আপনার ব্যাংক ব্যালেন্স আছে, তা সত্ত্বেও আপনি মদিনা যেতে পারেন না। কিন্তু দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলে, শোনো, তোমার যদি টাকা না থাকে, পয়সা না থাকে, জমি না থাকে, জায়গা না থাকে, সোনা জহরাত হীরা মুক্তা না থাকে, তুমি দুঃখ করো না, আমি মদিনা যেতে পারি না, আমার নসিবে হলো না। তবে আমার মোহাব্বত তুমি রাখবে, কারণ হচ্ছে একটাই, আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের মোহাব্বতের নজরে দেখবে আর জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা যেতে পারি না, আমার কাছে কিছুই নাই, কেমন করে মদিনা যাব? দয়ার নবী বলে, শোনো শোনো, তুমি মদিনা আসতে পারবে না, তোমার কাছে টাকা পয়সা জমি জায়গা নাই, তোমার কোনো রকম টেনশন নাই, আমাকে মোহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ তোমাকে যদি একবার স্বপ্ন যোগে আমি দেখা দিয়ে দিই, তবুও তুমি আমার সাথে খোদার জান্নাতে যাবে। ভাগ্যে যদি আছে লিখা, নিশ্চয়ই পাবো তোমার দেখা, তখন ওগো দয়ার নবী, তখন ওগো মায়ার নবী বলবো মনের বেদনা, আইকে যাবি সোনার মদিনা, আমাদের দিল হয়েছে দিবানা, চলকে যাবি সোনার মদিনা। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানাশিনী মা বোনেরা, নামাজ পড়লে জান্নাত হবে না, রোজা করলে জান্নাত হবে না, যাকাত দিলে জান্নাত হবে না, মসজিদ করলে জান্নাত হবে না, মক্তব করলে জান্নাত হবে না, কবরস্থান করলে জান্নাত হবে না, ঈদগাহ করলে জান্নাত হবে না, আরো যত ভালো কাজ আছে তুমি করে যাও, তুমি জান্নাত ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবীর গোলাম না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে ভালো না বাসবে। আমার নবী যদি তোমার না হয়, আল্লাহ তোমার হবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার ইবাদত করবি আমি তাকে জান্নাত দিব। শর্ত হচ্ছে এটাই, যদি তোমার ইবাদত আমি কবুল করি তাহলে তুমি জান্নাত খানা পাবে। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, ইশরাকের নামাজ তুমি পড়েছো, চাষের নামাজ তুমি পড়েছো, আওয়াবিনের নামাজ পড়েছো, কাজায়ে হাজাতের নামাজ পড়েছো, সালাতুল আসরার পড়েছো, সালাতুত তাসবিহ পড়েছো, সব তুমি পড়েছো। আমি আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করিনি, এইজন্য তুমি জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তোমারে বলে দিলাম, আমার যত ইবাদত আছে তুমি করবে, কিন্তু নবীর সাথে কানেকশন রাখবে না, সম্পর্ক রাখবে না, ভালোবাসা রাখবে না, প্রেম প্রীতি রাখবে না। ওই জন্য আমি আল্লাহ তোমার কোনো জিনিস কবুল করব না। এ বান্দা, যদি আমার হতে চাও নবীর হয়ে যাও। নবী যদি তোমার হয়ে যায়, তোমার যদি নামাজ না থাকে, রোজা যদি না থাকে, হজ যদি না থাকে, দান যদি না থাকে, খায়রাত যদি না থাকে, কোন রকম কাজ নাই, কিন্তু নবীর মহব্বত আছে, আমি আল্লাহ গফুর রহিম, তোমার গুনাহকে বখশানে ওয়ালা, আমি সব কিছু maaf করে দেব আমার নবীর সাদকায়, আমার নবীর ওসিলায়, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় তোমার জীবনের तमाम গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত খানা দিয়ে দেব। নবীর হতে হবে, তাছাড়া হবে না। আমি খুব ভালোবাসি, বাপরে ভালোবাসা। আপনারা শুনেছেন ভালোবাসার কথা? লাইলা
মজনু। খুব ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, তোমার জন্য জীবন দিতে রাজি আছি। এ ভালোবাসা অত সোজা নয়, খালি বলে দিলাম আর ভালোবাসা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহর সামনে হাজার হাজার সাহাবী একজন সাহাবীকে দাঁড় করালেন, ই আমার মোহাব্বতের সাহাবী, তুমি আমাকে ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে আমি ভালোবাসি। কতটা ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তন মন ধন, মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ইসলাম দরদি যত আছে সবারই অপেক্ষায় আপনাকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি। কারণ হচ্ছে একটাই, মা যদি আগুনে পড়ে যায় বেটা তুলতে পারবে না, বেটা যদি পড়ে যায় মা তুলতে পারবে না, বাপ যদি পড়ে যায় বিবি তুলতে পারবে না, বিবি যদি পড়ে যায় বাপ তুলতে পারবে না। যতই মোহাব্বতের মানুষ হোক না কেন, ও জীবন দিতে পারবে না। বেটা খালি উপর থেকে, মা খালি উপর থেকে গেল না, তো বেটা আমার পড়ে গেল, আমার বেটা মরে গেল, বেটার জন্য আমি মরে যাব। আরে মরে যাবা তো যাও কেন, একবার আগুনে ঢুকো কেন, একবার তাকে নিয়ে এসো কেন, বুঝে ভয় লাগছে, পুড়ে যাব, আগুন লেগে যাবে। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলছি, সব থেকে বড় হচ্ছে তোমার কাছে প্রিয় জীবন। ওই জীবন থেকে বেশি তুমি যদি আমাকে ভালোবাসতে পেরেছো, তাহলে তোমার ভালোবাসা কার্যকারী। সাথে সাথে সাহাবী রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার জীবন থেকে বেশি আপনাকে আমি ভালোবাসি। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলছে, পরীক্ষা হয়ে যাক। বলে হ্যাঁ 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফার্স্ট ডিভিশনে পেয়ে যাবেন। আমি জানো সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন নিয়ে নেব। আপনি যেমন ভাবে ইচ্ছা পরীক্ষা নিতে পারেন। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবীকে বলে দিলেন, ইয়া আমার মহব্বতের সাহাবী, এখানে লোকরি তুমি কাট জড়ো করে দাও। সমস্ত লোকরি কাটকে জড়ো করে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। এত আগুনের শিষ্য উপর দিকে উঠে যায়, ওই আগুনে ঝাঁপ দেবার জন্য আমার নবী আলোচনা করে, ইয়া আমার মহব্বতের সাহাবী, তুমি যদি আমাকে অরিজিনালে জীবন থেকে বেশি ভালোবেসেছো, তাহলে এই আগুনের ভিতরে ঝাঁপ দিতে পারবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে মুখ দিয়ে জবান দিয়ে আলোচনা করে বলে দিয়েছি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার জীবন তো আপনার কারণে পেয়েছে, আমার দেহ তো আপনার কারণে পেয়েছে, আমি মা পেলাম আপনার কারণে, বাপ পেলাম আপনার কারণে, সারা দুনিয়া পেলাম আপনার কারণে। আমার আল্লাহ পাক আওয়াজ দেয়, ইয়া আমার মাহবুব, তুমি যদি না হতে, তোমাকে যদি দুনিয়াতে না নিয়ে আসতাম, আমি আল্লাহ নিজকে প্রকাশ করতাম না। ওই কারণে আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছি, শোনো গো, আগে নবীর হয়ে যাও, তারপরে আল্লাহর হবে। নবী যদি তোমার হয়ে যায়, তাহলে আমি তোমার হব। আমার নবী বললে, সাহাবী তাহলে আগুনের ভিতরে ঝাঁপ দাও। তাই সাহাবী রাসূল দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহকে কি বলছে দেখুন, আখেরি সালাম নাও ওগো নবী জান, তোমার গোলাম যায় নিজেরই মাকাম, আখেরি সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসার কারণেই আমার মাকাম, আমার জায়গা আগুনের ভিতর হয়ে গেছে, আমি ওখানেই পরীক্ষা দেব। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার আখেরি সালামটা নিয়ে নান। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহকে সালাম জানিয়ে ওই আগুনের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নবীর মহব্বতে ঝাঁপ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সাহাবী রাসূল ঝাঁপ দিলেন, অনেকক্ষণ পরে ওই আগুনের ভিতর থেকে সুন্দরভাবে একবারে বেরিয়ে এসে নবী পাকের কদম মুবারকে চুমা দিয়ে দিলেন। সাথে সাথে সকল সাহাবী আলাপ আলোচনা করে বলে, ও আমার নবী পাকের মহব্বতের সাহাবী, শোনো শোনো ভাই, আগুন তো দাও দাও করে জ্বলছিল, আগুনের ভিতরে তুমি ঢুকে গেলে, তোমাকে কি আগুন স্পর্শ করতে পারেনি, তোমাকে কি আগুন হিট দিতে পারেনি, তোমাকে কি আগুন তাপ দিতে পারেনি। সাথে সাথে সাহাবী রাসূল বলে, হে নবীর গোলাম, হে নবীর সাহাবী, হে নবীর মহব্বতের মানুষ, তুমি শুনে রাখো,
জেনে রাখো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা তো দুনিয়ার আগুন তৈরি করেছেন, জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করে দুনিয়াতে আগুনকে পাঠানো হয়েছে। এর যদি এত তীক্ষ্ণতা হয় তাহলে জাহান্নামের আগুন কত তীক্ষ্ণ হবে। তাই জাহান্নামেও যদি নবী পাকের কোনো আশিক পড়ে যায় তো জাহান্নামের আগুনের ক্ষমতা নাই যে তার শরীরে হিট দেওয়া দূরের কথা একটা লোম পর্যন্ত ক্ষতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর নাম নিয়ে আমি যখন আগুনের ভিতরে ঢুকে গেলাম তখন আমি আর আগুন দেখতে পেলাম না, আমি সুন্দর একখানা ফুলের বাগান দেখতে পেলাম। নূর নবীজির দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। হাদিসেতে আছে বর্ণনা মন যেতে চাই ও গো নবী সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চাই তোমার মদিনা। যার ভেতর ওয়াচিন পাখি কেমনে আসে যায়। লালন ফকির বিশাল বড় একজন লেখক ছিলেন লালন ফকির, আপনারা পুরাতন মানুষ জানেন। উনি আলোচনা করে বলছে দুনিয়ার মানুষ, আমি লালন একটা কথা তোমাদেরকে দিলাম, গজল একটা দিলাম, এই গজলটা তোমরা পড়বে, মনে মনে ভাববে, এর ব্যাখ্যাটা তুমি করবে। খাঁচার ভেতর ওয়াচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। এ দুনিয়ার মানুষ ব্যাখ্যা করো। লালন ফকির আলাপ আলোচনা করে দুনিয়ার মানুষকে দিয়ে দিল ব্যাখ্যা করো। কেউ বলছে খাঁচার ভিতর অচিন পাখি, অনেকে আলাপ আলোচনা শুরু করে দিল খাঁচার ভিতর অচিন পাখি কারে বলে। সাথে সাথে বলল এমন একটা খাঁচা বাজারে পাওয়া যায়, অচিন পাখি, হাজার হাজার টাকা দামের পাখি আছে, ওই পাখিগুলো কিনে যেন খাঁচার ভিতরে রাখে, ওটাই হচ্ছে অচিন পাখি। ওই পাখি কেউ চিনে না, সে কেমনে আসে কেমনে যায়। সাথে সাথে বলছে না না না, তোমার আনসার ভুল হয়ে গেল, প্রশ্নের উত্তর ভুল হয়ে গেল। আমি লালন কোন দুনিয়ার পাখির কথা বলি নাই, আমি লালন কোন দুনিয়ার খাঁচার কথা বলি নাই, আমি লালন কোনদিন এই কথার দিকে ভাবনা করিনি। আমি যেটা ভাবনা ভেবেছি, যার জন্য কলমের ডোগায় লিখেছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি, শোনো। এমন একটা দিন আসবে, সেই দিন তুমি পড়ে থাকবে, তোমার মা কান্না করবে, তোমার বাপ কান্না করবে, তোমার ভাই কান্না করবে, তোমার বিবি কান্না করবে, তোমার বেটা কান্না করবে, তোমার বেটি কান্না করবে, তোমার পাড়া প্রতিবেশী কান্না করবে। সেই সময় তুমি উত্তর দিতে পারবে না, কারণ হচ্ছে একটাই, তার ভিতরে একটা পাখি ছিল, সে হচ্ছে দেহটা, একে খাঁচা বলা হয়, আর খাঁচার ভিতরে যে পাখি আছে তাকে রূহ বলা হয়। ওই রূহটা হচ্ছে প্রাণ পাখি। যখনই তোমার খাঁচা থেকে বেরিয়ে চলে যায়, সেই সময়তে তুমি অঝর নয়নে কান্না করো, আব্বা একবার তুমি কথা বলো, ওগো আমার প্রাণের স্বামী একবার কথা বলো, ওরে আমার বিবি একবার কথা বলো, ওরে আমার বেটি একবার কথা বল, দেখ 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 তোর বাপ এসেছে, দেখ তোর মা এসেছে, তুই কেন কথা বলিস না। হাজার হাজার মানুষ চিৎকার করে কান্না করে, কাউরের উত্তর দিতে পারে না। ওই মানুষটাকে যখন কাঁধে উঠে নিল, আল্লাহ আল্লাহ সাজায়া গুজায়া দে মোরে সাজনি তোরা, সাজায়া গুজায়া
কোজায়া দে মোরে কুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা খানি কুলের পাতা গরম পানি কুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা খানি শেষবারের মতন গোসল দিয়া দে সাজনি তোরা সাজায়া কোজায়া দে মোরে। মনে বড় আশা করে কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, কত সুন্দর নারী, কত সুন্দর হাড়ি, কত রকম কি ব্যবস্থা করে নিয়েছে। যার জন্য বলছে এটা আমার ওটা আমার, আমল ছাড়া কেউ না তোমার। যত তুমি আমার আমার করছো, একবার তুমি মরে দেখো কোনটা তোমার। যা তুমি বলছো আমার, একটাও হবে না তোমার, আর যেটা তুমি ভাবনি আমার সেটাই হবে তোমার। যার জন্য কবি বলছে এটা আমার ওটা আমার, আমল ছাড়া কেউ না তোমার। শেষবারের মতন আমল করে নে সাজনি তোরা সাজায়া কোজায়া দে মোরে। কত রঙ্গ কত বাহার, কেউ যাবে না সঙ্গে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রঙ্গ কত বাহার, কত রঙ্গ কত বাহার, কেউ যাবে না সঙ্গে তোমার। কাঁচা বাঁশের খাটলি বানায়া দে সাজনি তোরা সাজায়া কোজায়া দে মোরে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সুন্দর করে কাফন পরিয়ে দেওয়া হলো, আতর মাখিয়ে দেওয়া হলো, গোলাপ ছিটিয়ে দেওয়া হলো, কাঁধে উঠে নেওয়া হলো, ময়দানে যাওয়া হলো, জানাজা হয়ে গেল, কবরে নামানো হয়ে গেল, পাশের খাড়া দেওয়া হলো। একরকম করে সবাই শুরু করে দিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি চাপিয়ে দিয়ে জিয়ারত করে তুমি ওখান থেকে ফিরে চলে এলে। সেই সময়তে তার কাছে কেউ থাকলো না, এত দরদি মানুষ ছিল, সবাই যেন পালিয়ে এলো। দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বলেন ওই সময় আমি রাসূলুল্লাহ তোমার কাছে হাজির হব। ওই সময়তে ইবলিস শয়তান মালাউন হাজির হবে, আল্লাহ পাকের দুটো ফেরেশতা হাজির হবে, আর সেই জায়গাতে সওয়াল করা হবে, জবাব তোমাকে দিতে হবে। ই আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা মহব্বতের কথা শোনাই। ই আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ তোমাকে একটু জ্ঞান দিয়ে দিই। এই জ্ঞানে জ্ঞানবতী হয়ে যদি তুমি আমল করতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার কাছে দাঁড়াবো, অবশ্যই তোমার কাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি আমি, আপনার পদতলে পিতামাতার জীবন কুরবান হয়ে যাক। কথাটা কি একটু জানিয়ে দেন, শিখিয়ে দেন, বুঝিয়ে দিন। নবী আমার বলছে শোনো, তোমরা আরবিকে ভালোবাসো, আরবির সাথে সম্পর্ক রাখো, আরবি তোমার অন্তরে গেঁথে রাখো। কারণ হচ্ছে একটাই, আরবিতে কোরআন নাজিল, আমি আরবিতে কথা বলি, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আমি আরবে এসেছি। তোমরা জেনে রাখো, মনে রাখো, তোমরা আরবির সাথে সম্পর্ক রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবি আমি পড়তে জানি না, কোরআন আমি পড়তে জানি না, তাহলে কেমন করে আমি আরবির সাথে সম্পর্ক রাখবো? নবী আমার বলেন ইয়া আমার উম্মতি, তুমি যদি কোরআন শরীফ না পড়তে জানো তুমি ঘাবড়াবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তুমি সুন্দর করে ওযু বানাবে, সুন্দর করে পাটি ফেলে দেবে, কোরআন শরীফ তুমি আনবে, রেলের উপরে তুমি রাখবে, ওই কোরআনটাকে ধরে তুমি চুমা খাও, তুমি চোখে লাগাও, তুমি মাথায় তোলো, তুমি বুকে জড়িয়ে ধরো, তারপরে কোরআনটাকে খুলে দাও। তুমি পড়তে জানো না তাতে কি হয়েছে, ওই কোরআনটাকে তো মহব্বত করতে জানো। ওই কোরআনের প্রথম লাইনে তুমি হাত বুলাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইরকম ভাবে প্রত্যেক লাইনে হাত বুলাতে বুলাতে ওই পৃষ্ঠা হয়ে যাবে। এই পৃষ্ঠায় হাত বোলাও, আবার তুমি পাতা উল্টাও। এই করতে করতে 30 পারা কোরআন শরীফের যতটা পাতা আছে সব পাতা
পাতা তুমি উল্টে দাও তো পড়নেওয়ালা যতটা নেকি পাবে, তুমি মোহাব্বত করে চোখের পানি গড়ানেওয়ালা ততটাই নেকি কামাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। জোরে সুবহানাল্লাহ। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যাই তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। কোরআন এমন বরকতময়, মিলে সবারই দোয়ায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী।